সাম্প্রতিককালে পত্রপত্রিকা যা দেখছি, আমাদের ফ্যাক্টরি গুটাই ফেলতে হবে, যত তাড়াতাড়ি গুটাবো তত লস কম হবে। আমাদের সাথে সরকার কোনো আলোচনাই করলো না। এইটাই সরকার? এরকম সরকার আমরা দেখতে চাই না। এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। 30 থেকে 75 টাকার নতুন কানেকশন, তাহলে তো আরও ভাবার ব্যাপার হয়ে দাঁড়ায়। শিল্প খাতে গ্যাসের প্রতি ইউনিটের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার প্রস্তাবে এভাবে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। কেন এই ইন্ডাস্ট্রিগুলি থাকাটা অত্যন্ত জরুরি। পূর্বাঞ্চলের আইসিসিবিতে অনুষ্ঠিত জিটিবি ও গ্যাপ এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ও পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টার সামনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ব্যবসায়ীরা। সাম্প্রতিককালে গ্যাস প্রাইস, ব্যাংক ইন্টারেস্ট, সব কিছু নিয়ে আমরা খুব চিন্তিত। তবে আজকে উপস্থিত আমাদের সাথে বশির স্যার আছেন। বশির স্যার থাকা মানে হচ্ছে সরকার আছে। তো সরকারের কাছে আর কত চাইব, কত ভিক্ষা চাইব? এবার আর চাইব না। এবার আমার একটাই সরকারের কাছে আবদার যে হেল্প ইয়োর সেলফ, ডোন্ট হেল্প আস। আপনি নিজেকে নিজে হেল্প করেন। আমরা যদি না বাঁচি, আপনি কোথায় যাবেন? বিগত সরকার আর এই সরকারের মধ্যে তফাৎটা কি? আমাদের সাথে একটু কথা বলেন। আপনার ব্লেন্ডেড কস্ট কত? আমরাও ডায়লগ করি। আসেন আমরা বসি। আপনার গ্যাস প্রাইস কত? আপনার এলএনজি প্রাইস কত? আপনার ন্যাচারাল গ্যাস প্রাইস কত? ব্লেন্ডেড কস্ট কত? আমরা কি কম শিক্ষিত? আমরা বুঝি। এখন এটা কি ধরনের একটা প্রক্রিয়া? আমি তো মনে করি এটা একটা সাবোটাইজ। আগেরও সরকাররা কেউই সেইভাবে কিন্তু পলিসি অ্যাড্রেস করতে পারে নাই। বাট ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো এক্সপেক্ট করছিলাম যে আপনারা অন্তত রিফর্ম করবেন কিছু কিছু জায়গায়, এই জায়গাগুলি আপনি অ্যাড্রেস করবেন। ইকোনমি শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা সেটাই কিন্তু আমরা রেস্টোর করতে পারি নাই। দ্যাটস এ বিগ ইস্যু। আমরা এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টর, আমরা এখনো ইন্টারেস্ট 9কে 15, 16, 17 চিন্তা করছি। আমরা ক্লাসিফিকেশন 3 মাসের জায়গায় সেটাকে আমরা 6 মাসকে আমরা 3 মাসে আনার চেষ্টা করতেছি। ভাই, এটা যদি হয়, আগামী মার্চের পরে দেখা যাবে যে আমাদের 70% ইন্ডাস্ট্রি ইজ এ ক্লোজ ডাউন। এ সময় গ্যাসের দাম, ব্যাংকিং ব্যবস্থা, এলডিসি গ্র্যাজুয়েশন সহ নানা বিষয় নিয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন বিকেএম-এর সভাপতি মোহাম্মদ হাতেম। বিইআরসির নিকট একটা প্রস্তাবনা পাঠিয়েছেন পেট্রোবাংলা। এটা আসলে 70 বা 75 টাকা কেন পড়বে? আমি কালকে মাননীয় জ্বালানি উপদেষ্টার সাথে কথা বলেছি। তো আমাদের কাছে আসলে এখনও 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারপরও আমি মনে করি যে এই ধরনের যে কোনো সিদ্ধান্তের আগে অন্তত স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্তটা যদি নেওয়া হয় বা নেওয়া হতো, তাহলে আমরা অন্তত সান্ত্বনা পেতে পারতাম যে হ্যাঁ, বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাসের দাম এরকম, এই পড়বে, এটা সরকার যেটা করছে এটা জাস্টিফাইড, যুক্তিসঙ্গত। আমরা হয়তো সরকারকে সেখানে সহযোগিতার ভূমিকায় যেতে পারতাম। কোনো অবস্থাতেই 2026 সালে অন্তত আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি পরিবেশ নাই। আমরা সময় নিয়ে পরিস্থিতি ডেভেলপ হলে পরে তখন আমরা সেখানে হয়তো যাওয়ার জন্য নেব। আর এই ফাঁকে যে পলিসিগুলি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় নিয়েছে, এগুলিকে পুনরায় ভিজিট করেন এবং এগুলিকে আবার পুনর্বহাল করার জন্য বিনীত অনুরোধ করব। ক্লাসিফিকেশনের যে অর্ডারটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেটা নিয়ে একটু রিভিজিট করা দরকার। যদি না হয়, আগামী মার্চের পর থেকে দেখবেন বহু ইন্ডাস্ট্রি ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের এসব বক্তব্যের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মাত্র, কিন্তু তা বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি মনে করি যে হতাশ হওয়ার আগে, মানে বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য এই যে বিগত সরকার এটা বলেছে এত টাকা, হয়ে গিয়েছে এত টাকা, বাট নো,
This has been referred to Bangladesh Energy Regulatory Commission. So আমি বলবো যে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব, প্রকৃত প্রতিনিধিত্ব নিয়োগ করে আপনাদের যুক্তি সহকারে আপনাদের প্রস্তাবনা আপনারা আলোচনা করেন, আপনাদের দাবিগুলোকে আপনারা সঠিকভাবে উত্থাপন করেন এবং যেটাই যৌক্তিক সেই কাজটাই বর্তমান সরকার করবে বলে আমি আপনাদেরকে বলছি যে আমার এটা ব্যক্তিগত আশা। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে কেন করতে হয়েছে, সরকারের জন্য এই কাজটা করা নিশ্চয়ই খুব আনন্দের নয় যে এই ধরনের অদ্ভুত এই ধরনের প্রস্তাবনা করা, বিভিন্ন কর বৃদ্ধি করা বা বিভিন্ন রকমভাবে এই পণ্য মূল্য বৃদ্ধি করা। এটার কারণ হচ্ছে যে বিগত সময়ে যে নৈরাজ্য হয়েছে এবং অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, আমরা দেখেছি যে প্রায় একটা প্রাথমিক তদন্তে শ্বেতপত্রে উঠে এসেছে যে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় দেশের রপ্তানিতে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের অবদানের প্রশংসা করেন বাণিজ্য উপদেষ্টা। আমি প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে গল্পটা এখানে শুনছিলাম, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যে অনেক ইন্ডাস্ট্রিকে একত্রিত করে, পেপার, প্রিন্টিং, প্যাকেজিং, পলিমার, so many chemicals, so many ইন্ডাস্ট্রিকে একত্রিত করে এবং এই একত্রিত করার মাধ্যমে আজকে যে সম্মিলিত যে ব্যবসায়িক সাফল্য আপনারা এই 2200 শিল্পের যে একটি প্রতিষ্ঠান, আসলেই অহংকার করার মতো, আসলেই গর্ব করার মতো। জিটিবি এবং গ্যাপ এক্সপো 2025 চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এখানে পোশাক খাত সংশ্লিষ্ট দেশি বিদেশি নানা প্রতিষ্ঠান তাদের তৈরি মেশিন, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সরঞ্জাম প্রদর্শন করছে।